মৃত্যু তো শুধু নামটাই বদনাম, কষ্ট তো আমাদের এই জীবনটাতেও। বউটার শুধু নামটাই বদনাম, না হলে ওই কষ্টের সময় এই বউটাই সাথ দেয়। জীবনে চলতে গেলে আমাদের অনেক মানুষের সাথে আলাপ হয়, কেউ ভালো তো কেউ খারাপ, এদের নিয়েই আমাদের চলতে হয়। কিন্তু মাঝে মাঝে এমন সমালোচনার মুখে পড়তে হয়, আপনি তার জন্য ভালো করলেও তার চোখে যেন কাঁটা হয়ে দাঁড়ান। আপনি চাইছেন সব কিছু ভালো করতে, কিন্তু হয়তো তার চোখে সেই বিষয়টা ভালো লাগছে না। তার যেটা মনে হবে সে সেটাই বলবে, আপনি যতই যাই করুন না কেন। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু রবিবার, কিন্তু আমার কাজকর্ম প্রত্যেক দিনের মতন একই রকম রয়েছে। কাজকর্মে কোনো আলাদা কিছু নেই, শুধু রবিবার এটাই জানানো রয়েছে আমার। কারণ একটা জিনিস যদি লক্ষ্য করি, মানে বিষয়টা আমি লক্ষ্য করেছি আর কি, মানে বিয়ের পর দেখতে পারছি যদি আমার ঘরে ক্যালেন্ডার না থাকতো তাহলে হয়তো আমি জানতেই পারতাম না আজকে কী বার বা কত তারিখ। ওই ক্যালেন্ডারের মাধ্যমেই জানা হয়, নাহলে প্রত্যেক দিন একই রকমভাবেই কেটে যায়। ওই সকালে ঘুম থেকে ওঠো, রান্নাবাড়ি, কাজকর্ম রান্নাবাড়ি, এইভাবেই দিনগুলো কাটিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে রবিবার, তো সকালে তেমন কিছু রান্না করা হয়নি। ওই ডাল করেছিলাম, তার সাথে করেছিলাম শাক ভাজা, আর করেছিলাম একটা চাটনি। এটাই আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো রান্নাবাড়ি হয়ে গেছে, 9টার দিকে আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু। আর আজকে যেহেতু রান্নাটা একটু দেরি করে বসিয়েছিলাম, ওই 7টার দিকে বসিয়েছিলাম, তার জন্য সকালে অনেক কাজগুলো না আগেই করে নিয়েছি। ওই যেমন ধরো রান্নাঘর মোছা, উঠান মোছা, এগুলো সকালেই করে নিয়ে স্নান করে তারপর রান্নাটা বসিয়েছিলাম। নাহলে অন্যদিন হয় কি, ওই 5:30 6টার মধ্যে উঠি, সাথে সাথে রান্নাটা আর কি বসিয়ে দিই। তো আজকে যেহেতু কেউ কাজে যাবে না, প্রত্যেকে বাড়িতেই রয়েছে, তো ভাবলাম রান্না বাড়ি তো করবো, তার আগে সব কিছু পরিষ্কার করে নিই, অন্যদিন তো সময় হয় না। তো দেখতে পেলে ওদিকে গ্যাস তো মুছলাম, রান্নাবাড়ি হয়েছিল সকালে সেটাই আর কি। আর এদিকে না জলটা ভরে রাখবো, ওই সন্ধ্যার দিকে বা দুপুরের দিকে যে কোনো কাজ করতে গেলে হয় কি, একটু জলের ভীষণ দরকার হয়। এই যে হাত ধোয়ার জন্য, যে কোনো কিছুর জন্য বারবার বাইরে যেতে ভালো লাগে না। ওই যেটা দেখতে পারছো না, আমি এর মধ্যে এই জলগুলো ভরে রেখে দিই। এই টুকিটাকি কাজগুলো করতে করতে জানো তো অনেক সময় লেগে যায়, মনে হয় তেমন একটা কাজ নেই, কিন্তু ছোট ছোট কিন্তু অনেক কাজ থাকে। ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, শুধু এটুকু তো নাম যে এটুকুই কাজ রয়েছে, কিন্তু এর বাইরে কিন্তু অনেক কাজ থাকে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। আমার অনেক সময় মনে হয় যে আমি তোমাদের আমার কথাগুলো বোঝাতে পারি কি না, মানে আমার যেগুলো উক্তি রয়েছে, যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, যদি তোমরা বুঝতে পারো সেটাও কমেন্ট করে জানাতে পারো। চাইলে ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছুই করতে পারো, সেটা পুরোপুরি তোমাদের ইচ্ছা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই। তো আমাদের এখানে সকাল থেকে আজকে খুব হাওয়া দিচ্ছে, শুকনো শুকনো হাওয়া দিচ্ছে। আর এই কারণে দেখো রোদের কিন্তু তেমন একটা তাপ নেই এখন, বেশ কিছুদিন পরে তাপ অবশ্যই পড়বে, উঠোনে দাঁড়ানো সম্ভব হবে না, কিন্তু এখন নেই তাপ। কিন্তু শুকনো হাওয়া দেওয়ার কারণে দেখো কত পাতা হয়ে রয়েছে, উঠোন ভর্তি পাতা। সেগুলো সকালে একবার ঝাড়ু দিয়েছিলাম, এখন একবার ঝাড়ু দেবো, ওই বিকেলবেলা আরও একবার ঝাড়ু দেওয়া রয়েছে। সংসারে কাজ করার যেমন ভীষণ প্রয়োজন, সব কিছু পরিষ্কার করার ভীষণ প্রয়োজন, কিন্তু তার সাথে গাড়িটাকেও পরিষ্কার করা উচিত, কারণ এটার মাধ্যমে তো কাজ যাওয়া হয়, যে কোনো কাজ করা হয়, তাহলে এটা কেন পরিষ্কার রাখা হবে না বলো তো। আমার হাজব্যান্ড পরিষ্কার করে মাঝে সাঝে আর কি করে, কিন্তু আমি যখন সময় পাই বা দেখে মনে হয় নোংরা রয়েছে, আমি পরিষ্কার করে রেখে দিই। আমার মনে হয় এটা একটা কাজ, আর এটা করা খুবই প্রয়োজন, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। শুধুমাত্র ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হয় বলো তো? আমার মনে হয় সব পরিষ্কার থাকলে তাহলে যেন একটু মনে শান্তি পাই আমি। তো এই কাজগুলো করে নিয়েছি, এখন একটু ফ্রেশ হয়ে তারপর চলে যাব ঘরে। আর ঘরে গিয়ে দেখছি কি, আমার যে বিড়াল রয়েছে মিনি, সে ঘরের মধ্যে আরামসে ঘুমিয়ে রয়েছে। আমি সকাল থেকে ভাবছি কি কোথায় কোথায়, কারণ ঘরে যখন মানে কাজ টাজ করে বাইরে চলে গিয়েছিলাম, আর ঘরে আসাই হয়নি আমার। আর যখন ঘরে এলাম তখন দেখি যে দেখো আমার যে টেডি বিয়ার রয়েছে, সেখানে ও বসে বসে মানে উল্টো হয়ে ঘুমোচ্ছে আমার মিনি।
চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, রবিবারের ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, আগামীকাল আমি আবার আসবো। আমাকে তোমরা একদমই ভুলো না। টাটা সবাইকে।